بدا قمرك بعد غياب. আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আপনারা ভালো আছেন। সকালের টুকিটাকি, সকাল বলতে দুপুরের আর কি, টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। গোসল করে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে এখন কোথায় কোন কাজ করা লাগবে সেগুলি সেরে নিচ্ছি। যেহেতু গতকালকে মেহমান ছিল, আজকে দোয়া আদায় করে আমার সার্ভেন্ট গিয়েছে, তো সেগুলি গুছিয়ে নিয়েছি। তো এখন দুপুর মানে রাতের জন্য কি রান্না করব সেগুলির প্রিপারেশান করছি। ফ্রিজ খুলে দাঁড়িয়েছি কি নিব কি রান্না করব। আজকে আসলে শরীরটা মানে ইয়ে করতেছে না যে বেশি কিছু করি, খুব মানে টায়ার্ড লাগতেছে আসলে। যেদিন মেহমান আসে এর পরের দিন না শরীরটা খুব মানে ক্লান্তি আর বেশি কাজ করতে মন চায় না, মন চায় একটু শুয়ে বসে রেস্টে থাকি। তো রেস্টে তো আর থাকা হয় না, আমাদের ছেলেপেলেরা আছে, খাওয়া দাওয়া খেতে হবে। যেহেতু আমি মানে আমরা যারা করতি তাদেরই তো দায়িত্ব খাবার দাবারের আয়োজনগুলি সেরে নেওয়া। তো এখন কি করব চিন্তা করে এখন মুরগির গোশত নিয়ে এসেছি, ওগুলো ভিজিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি একটু আলু ছিলে নিচ্ছি, মুরগির গোশতে মানে দিব, সেই কারণে আজকে ইফতারিতে বেশি কিছু করব না, যেহেতু শরীরটা ভালো বেশি একটা লাগতেছে না আর কি। মানে বা শরীর ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, কিন্তু ওই যে টায়ার্ডনেস, মানে করতে ইচ্ছে করছে না কোনো কাজ, এরকম আর কি। যাই হোক, তারপরে তো করছি। আলু চিলি নিচ্ছি, মুরগির গোশতে দিব। তো আজকে একটু হালকা পাতলা করবো, কারণ কালকে অনেক ভারী খাবার হয়েছে, তো ভাবলাম যে আজকে একদম সিম্পলই করি। মুরগির গোশত, পরোটা আর বুট সিদ্ধ আছে, সেগুলো একটু ভেজে নেব। গতকালকের একটু বিরিয়ানি বেঁচে গিয়েছে, তো সেগুলোই একটু রিসাইকেলিং করব আর কি। এই আর বেগুনির কিছু গোলা আছে, মানে বেসন বেগুনি করব ভাবতেছি, এগুলো না হয় পুরনো হয়ে যাবে। তো এরকম চিন্তা করতেছি আর কি, হালকা পাতলা যেগুলি রেডি আছে সেগুলিকে জাস্ট জ্বালাই করে নেওয়া। তো গতকালকে যে ব্লগটি মেহমান আসা উপলক্ষে দিয়েছি মিক্স কথা দিয়ে, তো আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক কমেন্ট করেছেন অনেকেই কষ্ট করে, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি। তো রান্নাটা মানে প্রথমে বুট ভাজিটা করে নিচ্ছি। কড়াইতে তেল দিব, কিন্তু তেল নেই মানে জগে, তো তেলটা ঢেলে নিচ্ছি আর একদম আগুনটা কমিয়ে কড়াইতে আর কি। তো সবাই আমার আম্মা বাবার জন্য দোয়া করবেন, আমার আম্মা বাবাকে যেন আল্লাহ পাক সুস্থ রেখে হায়াতে তাইয়্যিবা দান করেন। গতকালকে এসেছেন, এসে ইফতার খেয়ে আবার চলে গিয়েছেন। আসলে ভয় লাগতেছে, ওনাদের বয়স তো বেড়েছে, তো আল্লাহ পাক যেন আমার বাবা আম্মাকে সুস্থ রেখে আমাদের জন্য বাঁচিয়ে রাখেন আর কি। তো একটু তেল ঢালার সময় পড়ে, তো সেটাও মুছে নিয়েছি। এখন
কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছে। আর এই কড়াইটা না পাতলা অনেক, তো এই কারণে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, গরম হয়ে যায়। এটাকে সিজলিং না কি যেন করতে হয়, তো সেটা আসলে এখনও সাহস করে করছি না, দেখা যাক আর কি। এইসব চায়না কড়াইগুলোকে একটু ফোড়াতে হয় আর কি। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ মানে করা ছিল, চপ করা ছিল, সেগুলি দিয়েছি। আর একটু ফ্রেশ রসুন দিয়ে দিচ্ছি বুট ভাজার জন্য আর কি এগুলি। তো অনেকজনের অনেক কমেন্টগুলি এত মানে কলিজায় লেগে যায়, আপনাদের এত সুন্দর সুন্দর কথা, আমার খুব ভালো লাগে আসলে। আপনাদের এত আন্তরিকতা, এত ভালোবাসা, এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া। আর আমরা একজন একজনের জন্য দোয়া করব, অনেকেই দোয়া চেয়েছেন। আর একজন মামনি, ওরা দুই বোন আমার ব্লগ দেখে, তো ছোট বোন যিনি, ও হচ্ছে 5ম শ্রেণীতে পড়ে, তো ওর নামটা নিতে বলেছে। ওর নাম হচ্ছে, এখানে আমি একটু বুটটা দিয়ে মানে ছোলাটা দিয়ে তারপর যে অল্প কিছু বিরিয়ানি আছে সেগুলো দিয়ে দিয়েছি। তো দুইটাই একসাথে গরম হবে, কারণ দুটোটাই ফ্রিজে ছিল। তো এরকম করে নিই, তাহলে খেতে ভালোই লাগে। বিরিয়ানির স্বাদ এবং বুটের যে একটা স্বাদ, এটা আসলে একটু অন্যরকম হয়ে যায়, খেতে ভালোই লাগে। আপনারাও করেন কিনা জানি না, তবে ট্রাই করতে পারেন। হয়তো বলবেন আপু বাসি খাবার খাচ্ছেন, তো আসলে নিজেদেরই রান্না, কালকের বাসি একটু কালকের হলেও আমি মনে করি এটা এখনও নষ্ট হয়নি। তো এদিক দিয়ে আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ যেগুলি মানে ফ্রিজে আবার রেখে দেওয়া দরকার সেগুলি রেখে দিয়েছি। আর বুটগুলিও হয়ে গিয়েছে। তো মামনিটার নামটা বলি, ওর নাম হচ্ছে নূর। তো নূরের মতো আলোকিত হোক ওর জীবন, এই দোয়া করি। আপনারা ওর জন্য দোয়া করবেন সবাই। মুরগি গোশত ধুয়ে নিয়েছি, মুরগি গোশতের জন্য আলু, ভেন্ডি ভাজি করব, কালকের গোলা বেসনের গোলা আছে, একটু কয়েক পিস বেগুনও আছে, তো ভাবলাম যে এগুলো বানিয়ে ফেলি। আর আজকে আবার একটু কেক বানাচ্ছি। কেকে আগুন তাপ বেশি হয়ে গেছিলো একটু প্রথম দিকে, এর জন্য। তো এখন তাওয়া দিয়ে দিয়েছি নিচে, তারপর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিচ্ছি, মুরগির গোশতগুলো রান্না করব সেই কারণে। আজকের প্ল্যান হচ্ছে পরোটা, তারপরে মুরগি গোশত দিয়ে পরোটা দিয়ে বেগুনি, একটু আমাদের জন্য ভাজি, আর কেক আর ভুট ভাজি, এই আজকের ইফতার। আর কেকে আমি আজকে একটু কোকো পাউডার কম দিয়েছি, যার কারণে একটু মানে লালচে লালচে কফি কালার, বেশি ডার্ক যে চকলেটি কালার সেটা আসেনি। তো গতকালকে যেটা বানিয়েছি আসলে সবাই খেটে এখন ওদের, আমার ছেলেদের তৃপ্তি মেটেনি, সে কারণে আজকে আরেকটা বানিয়ে নিয়েছি। তো এখানে সব কিছু দিয়ে দিচ্ছি মুরগির গোশতে আর কি। তো এখানে আমি বেসিক সব মশলাগুলিই দিয়েছি, আদা রসুন পেঁয়াজ তো প্রথমে একটু বেরেস্তা টাইপের করে নিয়েছি, তারপরে জিরা 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, গরম মশলা একটু, আর হলুদ মরিচ লবণ যেটা যেটা যতটুকু দরকার আমি আমার পরিমাণ মতো দিয়েছি। একটু কষানো হলে ঝোল দিয়ে দিব। আর এদিক দিয়ে মশলা নিতে গিয়ে দেখি মশলার মানে যেগুলো রেগুলার বয়ম সেগুলোতে মশলা নেই, তো মশলা ঢুকিয়ে নিচ্ছে। আর এদিকে মোত্তাকি এসে ওর দায়িত্বের শরবতটা বানিয়ে নিচ্ছে। ওর হাতে মানে লেবুর শরবতটা অনেক মজা হয়, খুব টেস্ট হয়, এ কারণে ওই এটা করছে। তো জিরা ধনিয়া, তারপরে যেটা মিক্স মাংসের মশলা সেটা, এই 3টা জিনিস মানে শেষ হয়ে গেছে বইমে, তো এগুলো ঢুকিয়ে নিচ্ছে। আমার আজকের ব্লগটি কেমন লাগছে জানি না, আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন।
আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন। আর যারা কমেন্ট করে যাচ্ছেন, করতে থাকবেন 1 লাখ পর্যন্ত, মানে 1 লাখ সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত কার ভাগ্যে আল্লাহর রহমতে আমার দেওয়া ছোট্ট গিফটটা পেয়ে যান, মানে কার ভাগ্যে থাকে আর কি, ভালো আল্লাহ ভালো জানেন। তো সেটির অপেক্ষায় থাকতে হবে আর কমেন্ট বেশি বেশি করতে হবে, তাহলে দেখা যাক আমি হয়তো 3 জন পর্যন্ত একটা গিফটের আয়োজন করব ইনশাআল্লাহ। তো আপনাদের কমেন্টগুলি ফেলে আমার কাজে মানে আরও বেশি স্পিড আসে, উৎসাহিত হই। তো সেই কারণে আপনাদের কমেন্টগুলো আমাদের জন্য অনেক বেশি মূল্যবান। তো বয়মটার যে মিক্স মশলা সেটা শেষ হয়ে গিয়েছে, আর এক বয়ম আছে, তো এটা একটু ধুয়ে নেব, এই জন্য ওইদিকে নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি আলু কুটে নিয়েছি মুরগির গোশতে দিব, কিন্তু ভুলেই গিয়েছি। তো এখন মুরগির গোশত কষানো হয়েছে, ওইটাকে নামিয়ে আলুগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি এটা বসিয়ে দিব ঢেঁড়সটা আর কি। এই জন্য একটু ফ্রেশ রসুন কুচি করে নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। রসুনটা একটু হালকা ভেজে তো এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। আর ঢেঁড়স একটু তেলে প্রথমে ভেজে নিলেই ভালো, না হয় একটু তেলে নিলে ভালো, কারণ এটার সাথে মানে উপরেই সাথে সাথে লবণ দিয়ে দিলে কিন্তু লোড বেরিয়ে একদম এটার অবস্থা সিরিয়াস হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো একটু ভাজা হোক। আর এদিক দিয়ে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মুরগির গোশতটা মানে বসিয়ে দিব, ঢেলে দিয়েছি আলুগুলি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব। আর একটু জল জল রাখবো, যেহেতু পরোটা দিয়ে খাবো সেই কারণে। তাই তো মোটামুটি একটু হালকা ভাজা হয়েছে, আর একটু হলেই তারপরে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। তো এখন আমি একটু মানে একটু ভাজা হয়েছে, হওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। এখানে কাঁচামরিচও দেওয়া যায়, তবে চিলি ফ্লেক্সটা দিলে একটু ভালো লাগে বেশি আর কি, আমার কাছে মনে হয় আর কি। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর ঢেঁড়সে বেশি লবণ দিলে খেতে ভালো লাগে না, একটু কম দিলেই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হালকা মানে ঝাল। তো বেশি আসলে একদম নরম করব না, জাস্ট আর একটু ভাজা হলেই নামিয়ে নেব। তো যে কয়টা আছে টুকিটাকি দোয়াধায় সেগুলি উঠিয়ে নিচ্ছি, আর যেটা দরকার সেটা রেখে দিচ্ছি। মোটামুটি কাজ শেষ হয়ে আসছে আর কি। ভাজিটা হয়ে গিয়েছে, এখন বেগুনিটা ভেজে নিচ্ছি, তারপরে পরোটা বানাবো। এদিক দিয়ে আমার কেকটাও হয়ে গিয়েছে, আমি টেবিলে নিয়ে গিয়েছি। টেবিলে কি কি চলে এসেছে একটু দেখিয়ে দিচ্ছি। মুরগির গোশতটা হয়ে গিয়েছে, এটা টেবিলে নিয়ে এসেছি। আর বুট ভাজি হয়েছে, ভেন্ডি হয়েছে, বেগুনি হয়েছে, আর এখন শুধু পরোটা আসার পালা। 5 কাপের মতো আমি দিয়েছি ময়দা, তারপরে একটু লবণ, একটু সয়াবিন তেল, তারপরে দিচ্ছি একটু হালকা কুসুম গরম পানি, তারপর দিয়ে দিবে একটুখানি চিনি। তো চিনিটা আসলে পরোটা দিলে ভালোই লাগে খেতে, হোটেলেও কিন্তু চিনি দেয়। তো ভালো করে মুথে একটু ঢাকনা দিয়ে রেখে দিব, অন্যান্য কাজ সাথে সাথে একটু 5 মিনিট রেস্ট, 5 মিনিট হলেও যেন রেস্ট হয় আর কি আটাগুলির। তো আমি একটু পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। আর এখন আর বেশি একটা সময় নেই, জন্য তাড়াহুড়ো করছি। আর পরোটা করতে তো একটু সময়ও লাগে, আমরা যেহেতু 5 জন, অন্তত 7-8টা পরোটা লাগবে এখন। আমি সাথে সাথে আবার ভেজেও নিচ্ছি। হালকা তেলে ভেজে নিচ্ছি এইভাবে, আর পাতলা পাতলা করে বানিয়ে নিচ্ছি পরোটাগুলি।
এই তো আস্তে আস্তে ভাজতেছি। তো এখন আমার হাজব্যান্ডকে বললাম একটু ভেজে দিতে, অন্যান্যগুলো বানিয়ে রেখেছি। তো উনি ভাজতেছে, আমি একটু ডাইনিংয়ে এসেছি আর ওরা টেবিলে সব কিছু রেডি করতেছে। আর আজকে যেহেতু পরোটা খাবে সে কারণে ফ্রিজ নিয়ে এসেছে। তো আমার ছেলেরা তো আসলে লুঙ্গি পরে না, আজকে বড়টা পরেছে এর জন্য ও লজ্জা পাইতেছে। তো এই যে উনি অন্যগুলো একটু ছেঁকে নিচ্ছে। তো মোটামুটি শেষ, এটা চেকা হলে বলতেছে চলে আসেন। আর না আজানেরও মানে একদম সময় মানে ঘনিয়ে এসেছে। তো উনি বললো যে তোমরা যাও, আমি আসতেছি এগুলো নিয়ে। তো বড়জন বাড়া শুরু করে দিয়েছে সবার পাতে পাতে। আর মুমতাসির তো এগুলি বুট খাবে না, তো ও পরোটা মুরগির গোশত এগুলিই খাবে। তো এর আগ দিয়ে মোবাসির আবার তরমুজ ছিল, তরমুজ কেটে টুকরা করে রেখে দিয়েছে ফ্রিজে, খেতে মানে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। তো পরোটাও চলে এসেছে আমাদের। আজকের এই যে সিম্পল ইফতার রেডি মোটামুটি। আসলে আজকে বেশি একটা ভালো লাগেনি, ক্লান্তি ক্লান্তি, এই কারণে এই ইফতারটাই করছি। আর ভোর রাতের জন্য রাতে কিছু করব। তো মোবাইলে আমার হাজব্যান্ড আজান শুনতেছে, অন্য ডিস্ট্রিক্টে দিচ্ছে লাইভ আজান। তো ইফতার খাওয়া শেষ করে আমরা সবাই নামাজ পড়ে নিয়ে এখন ঠান্ডা কিছু খেতে মন চাচ্ছে, একটু মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাচ্ছে সবার। তো আমি কেকটা কেটে নিচ্ছি। তো কিভাবে কাটবো আসলে চিন্তা করতেছি। তো এখন এইভাবে কেটে নিলাম। আর একটু আইসক্রিম দিয়ে খাবো, ওরাও খাবে, তো এই জন্য কেটে নিচ্ছি। তো এখন আমি খেয়ে প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগতেছে। অনেক মজা, অনেক মজা। এখানে ম্যাঙ্গো এবং ভ্যানিলা আইসক্রিম একসাথে। তো আমার ছেলেরাও বাটিতে নিচ্ছে, ওরাও খাবে। আর আমার হাজব্যান্ড আসলে এই ধরনের খাবার কম খায়, ও খাবে না। তো হয়তো কেক, শুকনো কেক মন চাইলে আর একটু পরে খাবে, কিন্তু চা বানাতে বলতেছে। তা আমি ওনার জন্য চা বানাতে যাচ্ছি, যেহেতু চা খাবে। তা আমি বলতেছি আমি খেয়ে তারপর যাব। তো খেয়ে দিয়ে আসলে আরও কিছুক্ষণ মানে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি চা বানাতে। তো যেহেতু ওনার জন্য বানাচ্ছি আর আমার জন্য কেন বাকি থাকবে, সেই কারণে আমার জন্য একটু বানিয়ে নিচ্ছি। তো আর আমরা আসলে সেরি খেয়ে একবারেই ঘুমাই। তো একটু এই জন্যই ভাবলাম যে না, একটু চা খাই, শরীরের ক্লান্তিও যাবে, একটু শরীরটাও নামাজ পড়তে ভালো লাগবে আর কি। কিন্তু আমি নর্মালি যেভাবে চা বানাই সেভাবে বানিয়ে নিচ্ছি। তো এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের ছোট সাহেব, আমার ছোট মেয়ে আর কি। ও আজকে ক্যামেরা ধরেছে। তো এখানে দুধ চিনি নিয়েছি, একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি চায়ে মানে লিকার দিয়ে রেখেছি, চাটা হয়ে এসছে, এখন নামিয়ে আনবো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, রমজানটা ভালোভাবে কাটার তৌফিক দান করুক। এই রমজানে সবাই সবার জন্য তো দোয়া থাকবে, কিন্তু যারা কবরবাসী হয়েছেন মুদ্রাবাসীদের জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজন, ছেলে সন্তান সবাই সবার মা বাবা বা যে আত্মীয় মানে কবরবাসী হয়েছেন সবার জন্য দোয়া করবেন, কারণ কবরবাসীরা তাকিয়ে আছে দুনিয়ার আত্মীয় স্বজনের দিকে। দোয়া করলে আল্লাহ হয়তো মাফ করবেন, এই আশায় আর কি। তো চাটা বানিয়ে এখন আমি চলে এসেছি, কিন্তু উনি রুমে এতক্ষণ বসা ছিল এখানে, এখন রুমে কী কারণে গিয়েছে। তা আমি একটু বাইরের দৃশ্য দেখতেছি, একদম নিরিবিলি, কোনো লোকজন নেই। তো সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন বলতে ভালো তো আল্লাহই রাখবেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এই দোয়া করছি। আমিও এখান থেকে বিদায় নিচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা চাটা এনজয় করি, খুব মজা হয়েছে চাটা। আসসালামু আলাইকুম। الشوق إليك ينادينا، ها نحن مددنا أيدينا، يا شهر العطف وشهر الصفح وشهر الطاعة والإيمان، شهر